বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মাদারিহাট স্টেশন এলাকার রাখি বন্ধন উৎসব পালন করলেন পর্যটন ব্যবসায়ীরা। এছাড়া আদিবাসী নৃত্যের মাধ্যমে জলদাপাড়াতে আগত পর্যটকদের বরণ করে নেওয়া হয়। অর্গানিক রাখি তৈরি করে তা বেঁধে দেওয়া হয় পর্যটকদের হাতে। এবারে বিশ্ব পর্যটন দিবসের উদ্দেশ্য প্রকৃতিতে সবুজ ফিরিয়ে দেওয়া। বিনা কারণে অরণ্য ছেদনের ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। ডুয়ার্স এলাকাতেও দেখা যায় এর প্রভাব, যার ফলে মাদারিহাট রেল স্টেশন এলাকায় কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন পর্যটন ব্যবসায়ীরা। পাশাপাশি অর্গানিক রাখি তৈরি করেছেন তারা। এই রাখিতে রয়েছে গাছের বীজ, যেখানে সেখানে রাখিটি পড়ে গেলেও সেখানে গাছের জন্ম হবে। এই বিষয়ে পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানান, প্রতিবারই পর্যটন দিবসে আমরা পালন করি। এবারে থিম যেহেতু প্রকৃতিতে সবুজ ফিরিয়ে দেওয়া, তাই অর্গানিক রাখির ভাবনা। স্টেশন চত্বরে আদিবাসী নৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নৃত্যের মাধ্যমে জলদাপাড়াতে আগত পর্যটকদের বরণ করে নেওয়া হয়। ট্রেন দাঁড়াবে, পারমিশন নেওয়া আছে, ওনাকে ট্রেন দাঁড়াবে, পারমিশন নেওয়া আছে, ওনাকে উপলক্ষে আপনারা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত, কি করলেন কর্মসূচি? অ্যাকচুয়ালি 2002 সনে ইউনেস্কো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে আজকের দিনটাকে ঘোষণা করেছে। প্রতি বছর এক একটা থিম থাকে। এইবারের থিম হচ্ছে পিস অ্যান্ড গ্রিনারি, শান্তি এবং আরও বেশি সবুজ। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমরা যারা ডুয়ার্স বলুন আর যেখানে বাইরে বলুন, যে আজকের থেকে 3 দিন আগেও যে গরম আমরা অনুভব করেছি, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের যেটা মানে যার জন্য বিশ্বের উষ্ণায়ন বাড়ছে, সেটাকে রিডিউস করার জন্য কিন্তু থিমটা রেখেছে যে গ্রিনারিটা। তো সেই জন্য আমরা আজকের দিনে গাছ লাগাবো কিছু। মাদারিহাট স্টেশন এখন সৌভাগ্যবশত যারা কলকাতার থেকে আসেন ডাইরেক্ট একটা ট্রেন পেয়েছেন শিয়ালদার থেকে এখানে আসার জন্য। তো সেই জন্য আমরা কিছু কৃষ্ণচূড়া ফুলের গাছ লাগাচ্ছি, এটা গ্রিনারির জন্য। আর পিস মানে শান্তির জন্য রাখি বন্ধন থেকে ভালো আর কিছু রবীন্দ্রনাথ করে গেছেন যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য রাখি একটা। এবার রাখি বন্ধন শুধু রাখিটার মধ্যে আরেকটা বিশেষত্ব আছে, প্রত্যেকটা রাখির মধ্যে একটা কোনো না কোনো গাছের বীজ আছে। এবার যে যেখানেই ফেলে দিবে ওখান থেকে একটা চারা জন্মাবে। এটাই হচ্ছে মেন হচ্ছে আমাদের মোটো, যে আরও বেশি সবুজ হোক, সেটা রাখির মাধ্যমে। একদিকে আমরা শান্তির করছি, ভাতৃবন্ধনে আবদ্ধ করছি, তার সঙ্গে আমরা কিন্তু মানে সবুজায়নের কথা ভেবে এই একদম অর্গানিক রাখি একটা বানিয়েছি আমরা নিজেরা। পর্যটকদের কি করলেন আজকে? পর্যটকদের আজকে প্রথমে ভিস্টাডোম যে ট্যুরিস্ট স্পেশাল ট্রেন, সেখানে তাদেরকে মিষ্টিমুখ করানো হলো। বঙ্গ সংস্কৃতির অঙ্গ হচ্ছে মিষ্টিমুখ। তারপরে আমরা আমাদের যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস আছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেসের কিছু যাত্রীদেরকে একদম ভেতরে ঢুকে আমাদের সদস্যরা তাদেরকে রাখি পরালো, মিষ্টিমুখ করালো। তারপরে হচ্ছে আমাদের একটা ব্রোশিয়ার দেওয়া হলো ইস্টার্ন ডুয়ার্সের। এবং যারা আজকে এখানে নেমেছেন তাদের সবাইকে নিয়ে এখানে একটা আদিবাসী সংস্কৃতির আয়োজন করা হয়েছিল। কেননা আমাদের ডুয়ার্স বন জঙ্গলের সঙ্গে আদিবাসী সংস্কৃতি ছাড়া চলে না। তো তাদের সংস্কৃতির সাথে একটা পরিচয় ঘটানোর একটা ব্যবস্থা করা হয়েছিল। আজকে এদের এই গান নৃত্য দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি, মুগ্ধ হয়ে খুব ভালো লাগলো এবং আরও আনন্দিত পেলাম ওনার সাথে নাচ করি। জলদাপাড়া এসেই আপনার কোথা থেকে এসেছেন আপনারা? না, হুগলি তারকেশ্বর থেকে, হুগলি তারকেশ্বর থেকে এসেছি। কতদিন জন্য এসেছেন আপনারা? আমরা 2 দিনের জন্য এখানে এসেছি। আপনার এখন কিছু বলবো না, সময় হলে অবশ্যই ঘুরবো। ঘুরতে আমি খুব ভালোবাসি, যেহেতু আমি একটা পুলিশে আছি, সেই জন্য সেরকম টাইম হয় না ঘোরার, কিন্তু ঘুরতে ভালোবাসি, চেষ্টা করি। এত সুন্দর পরিবেশ, স্টেশনের উপরে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আমরা এসে খুব আনন্দিত হয়েছি, খুব ভালো লাগছে। এখানে কোথা থেকে এসেছেন আপনারা? আমি আলিপুরদুয়ার থেকে এসেছি। আমরা ট্যুরিজম
করছেন